কোন শয়তানের মতো চুল রাখলা? কোন শয়তানের মতো, কোন পাগল, কোন ছাগলের চুল রাখলা? কার থেকে কি মডেল নিলা? আগাও নাই, হোগাও নাই, পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। কার থেকে ডিজাইন নিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুচি তো মানুষের থাকা উচিত, বিবেক তো কাজ করা উচিত। আমি কার মতো সাজলাম, যার কোনো জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই, কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম, নিজেকে সাজিয়ে তুললাম, যার কোনো নাম নিশানা নাই। এর চাইতে বড় লানতের যোগ্য, অভিশপ্ত, এর চাইতে বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে? আমার তো প্রতিটা সৌন্দর্যের, আমার ডিজাইনের, আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রসুল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিই, তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এজন্য লুঙ্গি পরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এজন্য মোষ ছোট রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মোষ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। এটা হাদিস, এটা ফিতরাত, আশারুম মিনাল ফিতরা। 10টি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ, এর মধ্যে এই দুইটা একটা। নখ কাটা এটা একটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ, সে প্রতিবন্ধী। যার মোষ বড় হয় প্রতিবন্ধী। হ্যাঁ, সাফ কথা। যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী, তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, বিবেক প্রতিবন্ধী। হ্যাঁ, যার নখ বড়, যে নাভির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী, যে বগলের পশম উপড়ায় না সে প্রতিবন্ধী, যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফিতরাত, স্বভাবজাত অংশ। এটা স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক মানুষের পরিচয় এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? স্বভাবজাত কিছু যোগ্যতা, স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার কথা শক্ত হলে মাফ করে দিয়েন ভাইয়া, তো বুঝতে শিখেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে কেন মূল্যায়ন করলাম না? কেন মূল্যায়ন করলাম না?